মানব ইতিহাসে সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন থেকে আমরা শিখতে পারি অসংখ্য মূল্যবান শিক্ষা। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব তার জীবন থেকে নেওয়া 5টি অন্যতম শিক্ষা, যা শুধু ব্যক্তিগত জীবনে নয়, সমাজ ও জাতির উত্তরণের পথ দেখায়। যদি সত্যি আমরা এগুলো জীবনে প্রয়োগ করতে পারি, তাহলে নিশ্চিতভাবেই আমাদের জীবন বদলে যাবে, শান্তিময় হবে আর সফল হবে আল্লাহর ইচ্ছায়। এক সত্যবাদী ও আমানতদারী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জীবনে সততার মূল্য এমন এক জায়গায় ছিল যা সকলের হৃদয়ে স্থানীয় ছাপ রেখেছিল। আল আমিন অর্থ বিশ্বাসযোগ্য, আল সাদিক অর্থ সত্যবাদী উপাধি তার প্রতি সাধারণ মানুষের আস্থা ও ভালোবাসার প্রতীক ছিল। আমরা কি জানি জীবনে সততা আর দায়িত্ব পালনের গুরুত্ব কতখানি? চলুন দেখি কিভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই গুণগুলো আমাদের জীবনে পরিবর্তন আনতে পারে। নবীজির কুরাইশ সমাজে এমন অবস্থান ছিল যেখানে মানুষ তাকে তাদের অতি মূল্যবান আমানত, যেমন ধন সম্পদ বা গোপন বিষয়গুলো, তার হাতে রাখত। হিজরতের সময় মক্কার অধিবাসীরা বিভিন্নভাবে বাধা দিলেও নবীজির বিশ্বাস ও সততার প্রতি সম্মান অটুট ছিল। তার স্ত্রী হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছিলেন, আমি তোমার সততা ও ন্যায়পরায়ণতায় মুগ্ধ হয়ে তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি। আজকের জীবনের প্রয়োগ। আজকের সময়েও ব্যবসা, পারিবারিক জীবন, সমাজের সততা ও আমানতদারি এক অপরিহার্য গুণ। যখন আমরা সত্য বলি, আমাদের উপর বিশ্বাস জন্মায়। যখন দায়িত্ব পালন করি, সমাজে সম্মান পাই। এই গুণগুলো হারিয়ে গেলে সম্পর্ক সমাজ দুর্বল হয়ে পড়ে। সততার শুধুমাত্র কথা নয়, জীবনযাত্রার মাধ্যম। যদি আমরা নীরব সততা ও আমানতদারি নীতিকে মেনে চলি, আমাদের জীবন ও সমাজ উন্নতির পথে যাবে। 2. ক্ষমাশীল ও দয়া। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জীবন ছিল দয়া ও ক্ষমার উদাহরণ। তার কাছে শত্রুতা ছিল ক্ষমার সুযোগ পূর্ণ অর্জনের পথ। ক্ষমাশীলতা শুধু অন্যকে মুক্তি দেওয়া নয়, নিজের আত্মার মুক্তি ও শান্তির চাবিকাঠিও বটে। জীবনের উল্লেখযোগ্য ঘটনা। তায়েফের বেদনায় যখন পাথর ছুঁড়ে তাকে তাড়া করা হয়, তখন তিনি প্রতিশোধের বদলে আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, তাদের নীতি আচরণ জানি না, তাদের হেদায়েত দাও। মক্কার বিজয়ের দিন তিনি যেভাবে ক্ষমা ঘোষণা করলেন, তা ছিল ইতিহাসের এক অন্যান্য নজির। প্রতিশোধের বদলে ক্ষমা। আজকের জীবনের প্রয়োগ। পরিবার কিংবা কর্মক্ষেত্রে আমরা যখন অপরাধ মাফ করে দিতে পারি, তখন সম্পর্ক মজবুত হয়। প্রতিশোধ ন্যায়পরায়ণ মনোভাব কেবল কষ্ট বাড়ায়, শান্তি নয়। ক্ষমাশীলতা শুধু একজন নবীর গুণ নয়, এটা আমাদের জীবনে মানসিক শান্তি ও সফলতার মূল্য। 3. ধৈর্য ও স্থিরতা। জীবন কখনো সহজ নয়, কিন্তু ধৈর্য ধরা ও কঠিন সময়গুলোতে স্থির থাকা মহান গুণ। নবীজির জীবনে যে ধৈর্যের চমৎকার উদাহরণ রয়েছে, তা আমাদের জন্য দিশারি। জীবনের প্রমাণ। শিশু বয়সে বাবা মা হারানো, তপস্বী চাচি ও স্ত্রী হারানো, মুখের উপরে প্রচুর অত্যাচার, সব সহ্য করেও তিনি কখনো হতাশ হননি। অবরোধ অবস্থায় মক্কা থেকে মদিনায় হিজরতের কঠিন সময়গুলো তার অবিচল ধৈর্যের সাক্ষাৎ দেয়। আজকের জীবনের প্রয়োগ। আধুনিক জীবনের চাপ ও স্ট্রেস মোকাবিলায় ধৈর্যের গুরুত্ব অপরিসীম। অবসাদ, হতাশা থেকে মুক্তি পেতে ধৈর্য ধরে আল্লাহর উপর ভরসা রাখতে হবে। ধৈর্য না থাকলে সফলতা আসে না, সম্পর্কও টিকে না। ধৈর্য শুধু কষ্ট সহ্য নয়, এটি সংকটকে জয় করার শক্তি। নবীর জীবন থেকে এই শিক্ষাই সবচেয়ে বড় শিক্ষা। 4. বিনয় ও নম্রতা। সর্বশ্রেষ্ঠ ব্যক্তি হবার পরেও তিনি ছিলেন সবচেয়ে নম্র ও বিনয়ী। অহংকার থেকে দূরে থেকে তিনি মানুষকে আকর্ষণ করতেন। জীবন থেকে উদাহরণ। সাহাবীগণ বলতেন, নবীজির সামনে কেউ বড় হয়ে উঠতে পারেনি। তিনি সব সময় নম্র ও বিনয়ী ছিলেন। দাস দাসীদের সঙ্গেও তিনি
খুব মমতা ও সম্মানজনক আচরণ করতেন। আজকের জীবনের প্রয়োগ: নেতৃত্ব, কর্মক্ষেত্র ও পারিবারিক জীবন। নম্রতা সম্পর্ক মজবুত করে। অহংকার মানুষের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ককে বিনষ্ট করে। বিনয়ী মানুষের অন্তর জয় করে। নবীর নম্রতা আমাদের জীবনেও সুখ ও সম্মানের দরজা খুলে দেয়। 5. দায়িত্ববোধ ও নেতৃত্ব। একজন ভালো নেতা শুধু আদেশ দেয় না, দায়িত্ব পালন করে, মানুষকে পথ দেখায়। নবীজির জীবন নেতৃত্বের এক অন্যান্য আদর্শ। জীবনের ঘটনা: তিনি কেবল রাজনীতিবিদ ছিলেন না, সফল যোদ্ধা, দায়িত্বশীল পিতা ও সমাজের পথ প্রদর্শক ছিলেন। বদর ও ইহুদের যুদ্ধেও সম্মুখ সারিতে ছিলেন, উদাহরণ তৈরি করেছেন। আজকের জীবনের প্রয়োগ: পরিবারের বাবা মায়ের ভূমিকা, কর্মক্ষেত্রে ভালো ব্যবস্থাপক হওয়া, সমাজে দায়িত্বশীল নাগরিক হওয়া। এই শিক্ষাগুলো আমাদের এগিয়ে নিয়ে যাবে। দায়িত্ববোধহীন নেতৃত্ব ব্যর্থ হয়। নবীর মতো দায়িত্ব নেওয়া মানে সফলতা ও সম্মানের পথেই। এই 5টি শিক্ষা: সত্যবাদিতা, ক্ষমাশীলতা, ধৈর্য, বিনয়ী ও নেতৃত্ব আমাদের জীবনের যে কোনো ক্ষেত্রে সাফল্যের চাবিকাঠি। চলুন আমরা সবাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুসরণ করি। আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করি যাতে আমরা এগুলো নিজেদের জীবনে প্রতিফলিত করতে পারি। ইনশাআল্লাহ এই পথই আমাদের জীবনের শান্তি, সফলতা এবং সৎ মানুষের সম্মান এনে দেবে। আল্লাহ হাফেজ।